বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, সেই রেসিপিটা দেখতে যতটা সুন্দর, খেতেও তেমনই খুব সুস্বাদু একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে আলু দিয়ে রোল। এই যে বন্ধুরা, 3খানা আলু নিয়ে নিয়েছি। এই যে আজকে আলু দিয়ে তোমাদের রোল দেখাবো। এই যে ময়দা নিয়েছি 500। তো এই আলু দিয়ে রোল করতে কী লাগে সেটা তোমাদেরকে দেখাবো। এটা ছোট বড় সবাই পছন্দ করে, সন্ধ্যাবেলা একটা হালকা টিফিন। বন্ধুরা, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না কেটে, তোমাদের ভালো লাগবে। প্রথমে আমার কী লাগবে সেটা তোমাদেরকে আমি দেখাবো। আলু রোল করতে লাগবে আলু। তাই বন্ধুরা, এখানে আমি 5-6টা আলু সেদ্ধ করে নিয়েছি আগে থাকতে। এটা তোমাদেরকে আমি দেখালাম না, এটা আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি রসুন, আদা বাটা, ময়দা 500 গ্রাম, নুন, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ। এগুলো লাগবে সমস্ত আলু দিয়ে রোল তৈরি করতে। একটা আলাদা পাত্রে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো, একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এগুলো ভালো করে দিয়ে একটু মেখে নেব। চিনি, তেল আর নুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এই যে এবার এর মধ্যে সামান্য পরিমাণে অল্প ঠান্ডা জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেব। সুন্দর করে ভালো করে মাখলে জিনিসটা খেতে ভালো হবে। বন্ধুরা, আটা যেমন মাখে অনেক সুন্দর করে মাখতে হবে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ কিছুদেরকে ডো তৈরি করে নিয়েছি। এই যে এটাকে 5 মিনিট ঢেকে রেখে দেবো। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ আলুটাকে আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে ভালো করে আমি মেখে নেব। তোমরা হাতা দিয়েও মাখতে পারো, কিন্তু আমি এখানে হাত দিয়ে মাখছি, কারণ হাত দিয়ে মাখলে আলুটা ভালো মাখা হবে। এই যে ভালো করে মাখছি বন্ধুরা। এই যে আমার মাখা হয়ে গেছে আলু সেদ্ধটা। এদিকে সব জোগাড় করে নিয়েছি, এদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়েছে, কড়ার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা, এই যে তেলটা একটু গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো। এই যে বন্ধুরা, অল্প অল্প। এবার যে হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, নুন, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, এই যে বন্ধুরা সব দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে এবার এর মধ্যে আলুটা ছেড়ে দেবো। যে আলুটাকে একটু কাই কাই করে তৈরি করে নেবো, ভালো করে নাড়াচাড়া দিয়ে। আলুটাকে দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছে। এই যে একটা নামিয়ে নেবো, দিয়ে এটা একটু ঠান্ডা হবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর নরম হয়ে গেছে, বেশ মাখাটা ভালোই হয়েছে। এবার এইটা এখান থেকে নিয়ে ভালো করে আরেকটু মাখবো। 2 ভাগে ভাগ করে নিলাম। দিয়ে এরকম ছোটো ছোটো লিচি তৈরি করে নেবো। এই যে এইভাবে সমস্ত লিচিগুলো কেটে নেবো, ছোটো ছোটো সমস্ত লিচিগুলো কেটে নিয়েছে। এবার এখান থেকে একটা লিচি নিলাম। বন্ধুরা, এই যে রুটি যেমন করি, এরকম একটু সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে রুটির মতন গোল করে নেব। রুটির মতন গোল করে নিয়েছি বন্ধুরা। এই যে এবার একটা চাকু নিয়ে নিয়েছি। এই চাকুটা ঠিক মাঝখানে অর্ধেক জায়গা রেখে ঠিক এই পাশ দিয়ে এরকম করে কেটে নেবে।
এই যে বন্ধুরা চাকু দিয়ে সাইডগুলো কেটে নিয়েছি, সবটা কাটবে না, এই জায়গা দিয়ে অল্প অল্প রাখবে, সম্পূর্ণ না কাটে জানি। এবার এর মধ্যে এই যে আলুর যে পুরটা করে রেখেছি, এই আলুর পুরটা এইখানটায় দিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে এরকম করে দেবো, দিয়ে সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো, এই যে দিয়ে এবার এটাকে এরকম মুড়িয়ে দেবো, দিয়ে এরকম আস্তে আস্তে এরকম ভাঁজ করে দেবো। এই যে বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি আর একটা তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি বন্ধুরা। এই যে আবার রুটি বন্ধন গোল করে নেব। এই যে বন্ধুরা গোল করে নিয়েছি, আবারও এই চাকু দিয়ে এরকমগুলো সাইডগুলো অল্প অল্প কেটে দেবো। এই যে চাকু দিয়ে কাটা হয়ে গেছে দেখো। এর মধ্যে আবার একটু আলু পুর দিয়ে দেবো। এবার জলের হাত দিয়ে একটু সাইডগুলো একটু জল দিয়ে দেবো, তাহলে মুড়তে সুবিধা হয় বন্ধুরা। আর এই যে এরকম মুড়ি দেবো, দিয়ে সাইড কোনাটা একটু ভাঁজ করে দেবো, দিয়ে এরকম আস্তে আস্তে করে এরকম ভাঁজ করবো। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এইভাবে আরও বাকি 6-7টা আছে করে তৈরি করে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত আলুর রোলগুলো তৈরি করে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে, এগুলো বাচ্চারা ভীষণ ভালো খাবে। কড়াটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা, আবার উনানের উপর কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হবে, কড়াটা গরম হয়ে গেছে, তাই কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দেবো, এগুলো ভাজতে বেশি তেল লাগে। তেলটা আবার গরম হবে। তেলটা গরম হয়ে গেছে, তো এই যে আলুর রোলগুলো তৈরি করে নিয়েছি এগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা আমি একটা একটা করে ভেজে নেবো। এবার এই পিঠটা হয়ে গেছে, এবার এই পিঠটা তুলে দিচ্ছি। এই যে খুব আস্তে আস্তে করে বন্ধুরা, এই দেখো এবার এই পিঠটাও ভাজা ভাজা হবে। এই যে সব পিঠটা হয়ে গেছে বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা আলুর রোলটা কি সুন্দর হয়েছে। এই যে এইভাবে আমি সমস্ত বাকি রোলগুলো ভেজে নেব। আমি একটা একটা করে ভাজবো। এই যে বন্ধুরা দেখো সমস্ত আমার আলুর রোলগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো কত সুন্দর, দেখো দোকানেও কিন্তু এরকম ক্রিম রোল পাওয়া যায় বন্ধুরা 5 টাকা করে। ছোটোবেলায় আমরা খেতাম, কিন্তু এখনও মুদিখানা দোকানে পাওয়া যায়। দেখো পুরো ওই রকম দেখতে লাগছে। এটা খুব সুন্দর একটা খেতে, এটা ছোট বড় সবাই পছন্দ করবে। এই যে বন্ধুরা দেখো অবশেষে আমার আলু দিয়ে রোল তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর আর কি বড় বড়। এটা ছোটরা ভীষণ ভালো খাবে, বড়রাও খাবে বন্ধুরা। এরমভাবে ছোটদের করে দেবে, ওরা ভীষণ ভালো খাবে। ওরা স্কুলেও একটু টিফিন নিতে পারে। এখন আমার মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে। এখান থেকে একটা মেয়ে খেয়ে বল কেমন হয়েছে। এই যে দেখো কত খুশি, কখন খাবে। আমি নিয়ে নিয়েছি, সস দিয়ে খাবে। দেখো ও আবার সস খেতে ভালোবাসে বলে সব কিছুই সস দিয়ে খাবে, কিন্তু এটা তোমরা শুধুও খেতে পারো, সস দিয়েও খেতে পারো। এই যে এটা খাবো। ভালো লাগছে খেতে। মাঝখানটা ভেঙে দেখা কেমন খেতে, পুরটা দেখিয়ে দে বন্ধুদের। এই দেখো বন্ধুরা কত নরম আর খেতে খুব সুন্দর বন্ধুরা। এই যে
খেয়েই তো যাচ্ছিস, এবার বল কেমন হয়েছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা যদি বাড়িতে না বানিয়ে খেয়ে থাকো তাহলে বুঝতেই পারবে না যে কেমন হয়েছে। এতটা সুন্দর হয়েছে। তোমার বাড়িতে তো অবশ্যই বানিয়ে খাও। এরকম রেসিপি দেখতে হলে ফিলিপু ডাইজেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিও। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি জানি নতুন নতুন রেসিপি তোমাদের শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে দেখা হবে।